কৃষ্ণ, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্কার। আজকে আমি শ্রীমদ্ ভগবদ্গীতার অক্ষর ব্রহ্মযোগ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 7 নম্বর এবং 8 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। গতকাল পর্যন্ত 6 নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি। তার আগে আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, যে আমি যে শ্লোকগুলো প্রতিদিন শুনতে পাচ্ছি সেগুলো শুনতে পাবেন, আর সেসঙ্গে শেয়ারও করবেন, যাতে প্রত্যেক মানুষ যেন তার গীতা কথা, গীতা ভগবানের উদ্দেশ্যে যে লিখেছেন, ভগবান যে বাণীগুলো দিয়েছেন সেগুলো যেন সবাই যেন শুনতে পায় এবং এটা একটা প্রচার করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতার আমাদের হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এটা একটু শেয়ার করে পূজা করবেন। যাই হোক, শুরু করছি আজকের সপ্তম অধ্যায়। এই সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে ভগবান এখানে অর্জুনকে বলছেন যে তুমি সবসময় আমাকে স্মরণ করো এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে, তাহলে কী হবে, তুমি শুধু অর্জুন নয় সমগ্র মানব জাতিকে বলছেন যে তাহলে সে কলুষমুক্ত হয়ে সে আমার কাছে ফিরে আসতে পারবে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপে সে ভগবত ধামে আসতে পারবে। হরে কৃষ্ণ মহামন্ত্র একটা এমন মন্ত্র যে সে ভগবান এতে খুশি হন, এই মন্ত্রটা সেটা তিনি অর্জুনকে বলছেন, যে আমাকে বলছে হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তা নাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। মানে এটা বলতে চাইছেন যে তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুমি আমাকে স্মরণ করো, তাহলে কী হবে, তোমার মন বুদ্ধি সবই লাভ করতে পারবে, ফলে তুমি যুদ্ধে জয়ী হবে। যাই হোক, শুরু করছি সপ্তম অধ্যায়। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। অতএব তুমি সদা আমাকে সরিবে, কায় মন বুদ্ধি সব আমাকে অর্পিবে, সেভাবে থাকিলে মোর পাইবে নিশ্চয়, আমাকে অর্পিত মন যদি অসংশয়। অনুবাদ অর্থাৎ বিশ্লেষণ। অনুবাদ: অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তা নাহলে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তাৎপর্য বিশ্লেষণ: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা জড়জগতের বন্ধনে আবদ্ধ প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যে অর্জুনকে বলছে তা নয়, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে উপদেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলেছেন যে মানুষকে তার কর্তব্যকর্ম পরিত্যাগ করতে হবে, মানুষ তার নিজের কর্তব্যকর্ম করে দিতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারে। অর্থাৎ মানুষ তার নিজের কর্তব্যকর্ম করতে হবে, কর্তব্যকর্ম বাদ দিতে বলছে না, কর্তব্যকর্ম নিজের কর্তব্যকর্ম করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয়েছে। তার ফলে সে জড়জাগতিক কলুষতা থেকে মুক্ত হতে পারবে, কলুষতা থেকে মুক্ত হয়ে এবং শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন এবং বুদ্ধিকে নিয়োজিত করতে পারবে। তাহলে কী বলছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কী হবে, সে নিজের মন এবং বুদ্ধিকে কলুষতা থেকে মুক্ত হতে পারবে এবং সে বুদ্ধিটা বিকাশ পাবে আর কি। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে জীব নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে এবং কী হবে, কৃষ্ণ নাম যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কী হবে, সে প্রত্যেকটা জীব তার কৃষ্ণলোকে অর্থাৎ ভগবানের কাছে যেতে পারবে, ভগবত ধামে। এটা হচ্ছে মূল বক্তব্য 7 নম্বর অধ্যায়। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র এইটা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ যদি কেউ প্রতিদিন করে, ভগবানকে ডাকে, সেই সময় তার কর্তব্য কর্ম করে, ওখানে ডাকতে হবে না, নিজের কর্তব্যকর্মটা করতে হবে, তাহলে সে ভগবত ধামে যেতে পারবে। এবার 8 নম্বর শ্লোক। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রীল প্রভুপাদের গীতার গান। কঠিন নহে তো এই অভ্যাস করিলে, মনকে অন্যত্র সদা নাহি যেতে দিলে। হে পার্থ, সেভাবে চিন্তিত পরম পুরুষে নিশ্চয় পাইবে তুমি দেহ অবশেষে। অনুবাদ অর্থ বিশ্লেষণ: হে পার্থ, অভ্যাস যুগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি আমার ধ্যান করেন তিনি অবশ্যই আমাকে প্রাপ্ত হবেন। তাৎপর্য বিশ্লেষণ: এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করা গুরুত্ব দিয়ে প্রতিপন্ন করেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনর্জাগৃত হয়। এইভাবে পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রাকৃত শব্দতরঙ্গ শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে আমাদের কান, জীব, মন এবং ভগবানের সেবায় নিয়োজিত হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কী হয়, ভগবান পুনর্জাগরিত হবে। এর ফলে কী হয়েছে, এর ফলে কী হয়েছে, কান, জীব, মন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত হয়। এইভাবে ভগবানের দিব্য নাম আশ্রয় করে তার ধ্যান করা অত্যন্ত সহজ এবং তার করার ফলে ভগবানের কাছে ফিরে যেতে পারি। এইভাবে
হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার ফলে আমরা কী হচ্ছে ভগবানের কাছে ফিরে। পুরুষ শব্দটি অর্থ হচ্ছে ভোক্তা। জীব যদিও ভগবানের তটস্থ শক্তিজাত কিন্তু সে জড়াশক্তি প্রভাবে কলুষিত, তাই সে মনে করে সে হচ্ছে ভোক্তা, কিন্তু সে কখনো পরম ভোক্তা হতে পারে না। তাই বলছে এখানে স্পষ্ট হয়ে বলা হয়েছে যে নারায়ণ, বাসুদেব ইত্যাদি বিভিন্ন অংশে প্রকাশিত হয়ে ভগবান হচ্ছেন পরম ভোক্তা। জীব হচ্ছে ভোক্তা, মানে ভোগ ভোক্তা মানে যে ভোগ করে আর কি, কিন্তু কিন্তু প্রকাশিত কিন্তু ভগবান হচ্ছে পরম ভোক্তা, হয়তো সর্বশ্রেষ্ঠ ভোক্তা হচ্ছে পরম ভগবান শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে ভগবত ভক্ত তার আরাধ্য ভগবানের শ্রী নারায়ণ, শ্রীকৃষ্ণ, শ্রীরাম ইত্যাদি রূপকে নিত্য স্মরণ করতে পারেন। এই অনুশীলনের ফলে তার অন্তর কলুষমুক্ত হয়, পবিত্র হয় এবং জীবনের শেষে দেহত্যাগ করার মুহূর্ত সতত কীর্তন করা প্রভাবে ভগবত ধাম প্রাপ্ত হন। তাহলে কী বলছে, এই হরেকৃষ্ণ মহামন্ত্র কী বলছে, জীবনে দেহত্যাগ করার পর যদি সে কেউ যদি এই মহামন্ত্র জপ করতে কীর্তন করতে করতে মারা যান, তাহলে কি ভগবত ধামে, তাহলে কী বলছে, সে ভগবত ধাম প্রাপ্ত হবে। যোগ অনুশীলন করার উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্তঃস্থিত পরমাত্মা ধ্যান করা। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে মন পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে আবিষ্ট হয়। মন চঞ্চল, তাই তাকে জোর করে শ্রীকৃষ্ণের চিন্তায় নিয়োজিত করতে হয়। মানুষের মন হচ্ছে সবসময় চঞ্চল, সে তাকে এই মন্ত্র জপ করলে কী হবে, সে ভগবানের শ্রীকৃষ্ণের চিন্তাতে নিয়োজিত থাকবে। সেই সম্পর্কে শুভপ্রকার উদাহরণে অবতারণা করা হয়েছে যে সর্বক্ষণ প্রজাপতি হওয়ার চিন্তায় মগ্ন থাকার ফলে সেই জীবনে প্রজাপতিতে রূপান্তরিত হয়। শুভপ্রকার কী করে, সে কিন্তু সবসময় চেষ্টা করে যে আমি কী করে প্রজাপতি হব, প্রজাপতি হওয়ার এই বাসনা থাকার ফলে সে প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইভাবে আমরা যদি সর্বক্ষণ ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা করি, তবে আমরা এই জীবনে ভগবান শ্রীকৃষ্ণের মতো দিব্য দেহপ্রাপ্ত হব। তাহলে কী বলছে, যদি শ্রীকৃষ্ণের মতন আমরা যদি ভগবান মানে এই মহামন্ত্র জপ করতে থাকি, তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করবো, অর্থাৎ ভগবত ধামে যেতে পারবো এবং দেহ আমাদের মধ্যে কী বলছে, দিব্য দেহ প্রাপ্ত হবো, অর্থাৎ ভগবানের কাছে যেতে পারবো। এটা হচ্ছে আজকের মতো 8 নম্বর শ্লোক শেষ হলো। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার গীতা পাঠ আপনার কেমন লাগলো অতি অবশ্যই যেন মতামত জানাবেন। নমস্কার।